গ্রেফতার হয়েছেন দেশের খ্যাতনামা সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। গত 17 সেপ্টেম্বর রাতে বাকের ভাই খ্যাত সাবেক এই সংসদ সদস্য ও গুণী অভিনেতাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে হত্যা মামলা। তবে প্রবীণ এ সাংস্কৃতিক ব্যক্তিত্বকে গ্রেফতার করায় উদ্বেগ প্রকাশ করেছে সাংস্কৃতিক কর্মীসহ সাধারণ মানুষের অনেকেই। সারাজীবন সুনাম ও সম্মানের সাথে গড়ে তোলা কর্মজীবনের শেষে তার এমন পরিস্থিতি মানতে পারছেন না অনেক সাংস্কৃতিমনা ব্যক্তিত্বরা। তাই সাংস্কৃতিক জোটসহ দেশের সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন মাধ্যমের 11টি মোর্চা এই গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বিবৃতিদাতা সংগঠনগুলো হচ্ছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ পথনাটক পরিষদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, বাংলাদেশ চারুশিল্পী সংসদ, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ, আইটিআই বাংলাদেশ কেন্দ্র, বাংলাদেশ গ্রাম থিয়েটার, বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ ও বাংলাদেশ শিশু সংগঠন ঐক্য জোট। 2001 সাল থেকে আওয়ামী লীগের হয়ে সংসদে প্রতিনিধিত্ব করছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। অবশেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তবে 5 আগস্ট সরকার পতনের পর থেকে সারা দেশে আওয়ামী লীগের বহু নেতাকর্মী ও এমপিদের নামে মামলা হয়, যেখানে আসাদুজ্জামান নূরের নামও ছিল। বর্তমানে তিনি হত্যা মামলায় বিচারাধীন অবস্থায় কারাগারে আছেন।